হ্যালো বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা। দেখো, এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যার এখানে আমাদের যার পূর্ণমান থাকবে 30 নম্বরের, আর সময় থাকবে তোমাদের 1 ঘন্টা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 তৃতীয় শ্রেণী সিসিই পদ্ধতি অনুসরণে করা হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা, বিষয় বাংলা। পরীক্ষার্থী নামে জায়গায় পরীক্ষার্থীর নাম লিখবে, ক্রমিক সংখ্যা আর বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করা হয়েছে। এরপর আমরা দেখব প্রথমে 1-এর দাগে নদী কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ লেখো। এখানে তোমাদের 8 নম্বর থাকবে, 4 দুগুণে 8। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুন তোর আমি জীবন ভর। এই পড়াটি 4 লাইন লিখতে হবে। তো আশা করি তোমরা ভালোভাবে পড়বে, মুখস্থ করবে আর লিখবে। 2 জায়গায় দেখো, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও বা টিক চিহ্ন বসাও। এখানে 4 গুণ 1 সমান সমান 4 নম্বর। এখানে দেখো কয়ের দাগের প্রশ্ন, তারা অপমানিত বোধ করলো, করলো, এটা হবে করলো। তারপর দেখো, নৌকার মালিকের নাম ছিল আশু মধু, এটা হবে মধু। এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করত, এটা হবে করত। গয় দেখো, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। তারপর দেখো 3-এর প্রশ্নগুলো, এখানে প্রতিটির মান 1 করে আছে, 4 গুণ 1 সমান সমান 4। করে দেখো, নৌকাযাত্রা কবিতাটি নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাযাত্রা কবিতায় কবির নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। অভিযানে নৌকাটির নাম কি ছিল? অভিযানে নৌকাটির নাম ছিল কনৌজ আংরে, কনৌজ আংরে। ভ্রমণ শব্দের অর্থ কি? ভ্রমণ শব্দের অর্থ হলো ঘুরে বেড়ানো বা বেড়ানো। গয়া দেখো, কে লিপিদের উপহার দিতে চাইল? থানার বড় দারোগা লিপিদের উপহার দিতে চাইল। এরপর আমরা চলে যাব পরের পৃষ্ঠাতে। দেখো, এখানে দেখো দেওয়া আছে 4 দিকে, নিচের শব্দগুলি অর্থ লেখো। অর্থ লিখতে হবে। এখানে 4 গুণ 1 সমান সমান 4 নম্বর দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, জিজি। জিজি কথার অর্থ হলো বুড়ো ঢাকার অনুপযুক্ত উপায়। ক্ষয় কি দেওয়া আছে, পিসাচ। গয় দেওয়া আছে বিজলি। তো বিজলি অর্থাৎ তড়িৎ বিদ্যুৎ। গয়ে দেওয়া আছে পিসাচ, গয়ে দেওয়া আছে শক্তি, যার তো সামর্থ্য, ক্ষমতা। আচ্ছা, নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো। দেখো বিপরীত শব্দ কি হবে? এখানে 4 গুণ 1 সমান সমান 4 নম্বর আছে। সামনে থেকে পেছনে হয়, এগুলো সব বিপরীত শব্দ করবে। দেখো, সামনে থেকে হয় পিছনে, দিন থেকে রাত, ঘন থেকে পাতলা, দেশে থেকে বিদেশে, এগুলো একটু ভালোভাবে করবে, দেশে থেকে বিদেশে। তারপর দেখো কি দেওয়া আছে 6-এর দাগে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। 4 গুণ হাফ সমান সমান 2, অর্থাৎ প্রতিটির জন্য হাফ নম্বর করে দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, সাকা দালো, সাকা দালো। তো এটা যদি সাজিয়ে লিখি তাহলে কি হবে, সাদা কালো। সাজালে কি হবে, সাদা কালো। তারপর খয়ের দাগে কি আছে, দেখো রি প উকা, এটা হবে কি, এটা হবে রি প উকা, এটা হয়ে যাবে উপকারী। তাহলে এটা সাজালে কি হবে, উপকারী। তারপর কি আছে গয়ে, চ কা ম আ, অর্থাৎ এটাকে যদি সাজায় তাহলে কি হবে, আচমকা, এটা হবে কি, আচমকা। তারপর কি আছে কুল, অর্থাৎ কুল, এটা হবে, এটা যদি সাজাই আমরা তাহলে হবে কুল। তারপর সাথে দেখো, বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি। 2 গুণ 1 সমান সমান 2, দুটি করতে হবে, দুটির জন্য 1 নম্বর করে দেওয়া আছে। দেখো তাহলে কি দেওয়া আছে, প্রথমে কয়ের দাগে দেখো,
প্রথমে দেওয়া আছে আকাশ, তাহলে এটাকে বাংলা কি হবে? আ যোগ কয় হস্যন্ত যোগ আ যোগ তাহলে অবশ্যই হস্যন্ত যোগ আ। বিশ্বাস বয় হস্যন্ত যুক্ত হস্য ই যুক্ত তালে অবশ্যই হস্যন্ত যুক্ত বয় হস্যন্ত যুক্ত আ যুক্ত দন্তস্বই হস্যন্ত। কয় দেওয়া আছে কি? কাঁকন। দেখো এটা দেওয়া আছে কাঁকন, কি করতে হবে? কয় হস্যন্ত যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত আ যুক্ত ক যুক্ত অ যুক্ত দন্তন্য। এরপরে দেখো বাক্য রচনা করো। দেখো দেওয়া আছে যে কোনো দুটি বাক্য রচনা। এখানে তোমাদের 2 গুণ 1 সমান সমান 2 নাম্বার। তাহলে দেখো এর বাক্য রচনার প্রথম কি দেওয়া আছে? মাঝি নৌকা মাঝি বসে আছে, বা মাঝি নৌকা চালায়, তা লিখলেও হবে। তারপর কি দেওয়া আছে? হাজির ছেলেটি আজ ক্লাসে হাজির হয়নি। গয়ে দেওয়া আছে হামাগুড়ি শিশুটি হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগিয়ে গেল। এভাবে ভালোভাবে করবে। দেখো মাঝি কি দেওয়া আছে? মাঝি নৌকায় মাঝি বসে আছে, বা আমরা এমনিভাবেও লিখতে পারি যে মাঝি নৌকা চালায়, তা হবে। তারপরে দেওয়া আছে কি? হাজির ছেলেটি আজ ক্লাসে হাজির হয়নি, বা ছেলেটি আজ ক্লাসে, ওটা লিখলে হবে হাজির হয়নি। হামাগুড়ি শিশুটি হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগিয়ে গেল, বা শিশুটি হামাগুড়ি দিতে শিখেছে, বা শিশুটি হামাগুড়ি দিচ্ছে, এভাবে লিখে দেবে।